কুরবানির গোশত খেতে খেতে যখন আর মুখে রুচি আসতেছে না, ঠিক এই সময় যদি সকালের গরম ভাতের সাথে একদম ঝাল ঝাল একটা খারকুন পাতা ভর্তা খাওয়া যায়, তাহলে একদম অনেক ভালো হয়, ঠিক না? আবার সাথে যদি থাকে কাগজি লেবুর রস। চলুন আজকে আপনাদেরকে গলায় যাতে না ধরে সেইভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই চলে আসলাম বাড়ির পিছনে। এইখানে অনেকগুলো খারকুন পাতা জ্বালিয়েছে এই সিজনে। প্রতিটা বছর একই সিজনে কিন্তু এই খারকুন পাতাগুলো জ্বালিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন, দেখতেও বেশ সুন্দর লাগছে, একদম কচি কচি পাতা। এই পাতাকে অনেকে ঘ্যাটকল, অনেকে বউ খারকন, আর খারকন, চামগাছ এইসব নামে ডেকে থাকে, তবে আমি খারকন পাতাই বলি। এই পাতাগুলোকেই উঠিয়ে নিতে হবে। এর ডাঁটাও কিন্তু শুটকি দিয়ে খুব ভালোভাবে ভাজি করে খাওয়া যায়, সেটাও হেভি টেস্ট হয়। এখন আমি কেটে নিচ্ছি। বেশ অনেকগুলো পাতাই কিন্তু আমি কেটে নিয়েছি। আর এগুলো অনেক বেশি দেখালেও ভর্তা তৈরি করার সময় কিন্তু কমে আসে। এখন আমি এগুলাকে বাড়িতে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন, এখানে আমি নিয়ে আসার পর এখন পাতাগুলোকে নিয়ে নেব, ডাঁটাগুলোকে আমি আজকের মতন ফেলে দেব। এখন আমি বটি দিয়ে ছোট ছোট করে ডাঁটাগুলোকে ফেলে দিয়ে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। যখন এরকম এক মুঠি হয়ে যাবে তখন আমি আর একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এভাবেই আমি সবগুলাই কেটে নিচ্ছি। পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি রান্না করব। রান্নার জন্য নিয়ে নিলাম চুলোতে একটা কড়াই। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এখন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিব। এগুলো হালকা একটু তেলে ফ্রাই করব। কিছুটা সময় ভেজে লালচে কালার করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে কালো জিরা। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ কালো জিরা। এখন আরও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খারকন পাতা। খারকন পাতাটা দেওয়ার পর এমনভাবে ভাজতে হবে যাতে করে এই পাতাতে একটু পরিমাণেরও পানি না থাকে। একদম খড়খড়া করে ভাজতে হবে। যদি আপনি এইভাবে ভাজতে পারেন তাহলে কিন্তু এই পাতা কিছুতেই আপনার গলায় চুলকাবে না। ভর্তাটাও এত বেশি টেস্ট হবে, বাড়ির সকলেই কিন্তু পছন্দ করবে। তাই আমি নামানোর আগে আগে কিন্তু আরেকটু লেবুর রস দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কড়াইতে আর লেগে যাচ্ছে না, আর খুব ঝরঝরা হয়ে গেছে। ঠিক এই সময় নামিয়ে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমি পাটায় 1 বাটা দিব, ধীরে ধীরে মিহি করে নেব। আপনারা চাইলে কিন্তু 2 বাটা দিয়ে নিতে পারেন অথবা মিক্সিং জারে মিক্স করে নিতে পারেন। একবার যদি এভাবে ভর্তাটা তৈরি করে ট্রাই করতে পারেন, আপনি নিজে থেকেই কিন্তু বারবার এই ভর্তাটা নিজেই ট্রাই করবেন। এত ভালো হয় খেতে, এত ভালো লাগে, অবিশ্বাস্য হলেও কিন্তু এটা অনেক বেশি সুন্দর আর মজাদার একটা খাবার। যারা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য নিয়ে দেখে আসছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তার জন্য আপনাদেরকে মনে করিয়ে দিলাম। জিভেতে জল আনার মতন ভর্তাটা কিন্তু একদম রেডি করে নিলাম। এখন গরম ভাতের সাথে পরিবেশন করব সকালের নাস্তায়। সকালে গরম গরম ভাতের সাথে যদি এরকম সবুজ কালারের একদম ঝালঝাল একটা ভর্তা দিয়ে আর সাথে কাগজি লেবুর রস দিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু একদম মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু অসাধারণ, আর এত সুন্দর কালো জিরার ঘ্রাণ, সাথে লেবুর রস, মানে জিভেতে জল চলে আসার মতন। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন। এত ভালো লাগে, ছোট বড় সকলের অনেক বেশি পছন্দ হবে। তাহলে আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।